হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, যেমনটা জানো, চানমাসাটিতে গাড়ি খালি করে চলে এসেছিলাম পাহাড়িয়া মান্ডিতে, আর পাহাড়িয়া মান্ডিতে এসে লোডিংও পেয়ে গেছি। তো এখান থেকে হচ্ছে গাড়ি লোডিং কমপ্লিটও হয়ে গেছে, তরমুজ লোডিং হয়েছে। তো আজকে গাড়ি খালি হবে হচ্ছে শেরঘাটিতে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের ভাই আরও ভালো নতুন ভিডিও আনতে পারে। তো বন্ধুরা, গাড়ি লোডিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো গাড়ি আজকে ডালার ভেতরেই মাল আছে, পুরো ডালার ভেতরে তরমুজ, মানে গাড়ির মধ্যেই সাজানো আছে, না বস্তা না পেটি ধরে লোডিং হয়েছে। তো গাড়ির মধ্যেই পুরো লোডিং হয়েছে তরমুজ। তো চলো বন্ধুরা, গাড়ি এখান থেকে পার্চি নিয়ে, গেট পাস নিয়ে গাড়ি গেটের থেকে বেরোই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, পাহাড়িয়া মান্ডি থেকে গাড়ি লোডিং করে বেরিয়ে গেছিলাম, আর এখন আছি চাহানিয়া থেকে 4-5 কিলোমিটার আগে আছি। তো এখানে গাড়ির ট্যাঙ্কি ফুল করব। তো চলো বন্ধুরা, পাম্পে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি পেট্রোল পাম্পে। তো দেখতেই পাচ্ছ ট্যাঙ্কিতে তেল যাচ্ছে আপাতত। তো এখানে ট্যাঙ্কি করব ফুল। তো কত টাকায় ট্যাঙ্কি ফুল হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ট্যাঙ্কি ফুল হোক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ 3930 টাকায় ট্যাঙ্কি ফুল হয়েছে। 44 লিটার 75 পয়েন্ট তেল গেছে। তো এখানে তেলের রেট হচ্ছে 87 টাকা, আর ডেন্সিটি হচ্ছে 859 পয়েন্ট। তো টাকা দেব দাদাকে। তো দাদা, টাকাটা ধরো। তো বন্ধুরা, টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে এখন বেরোবো। তো চলো, আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গেছি, আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। ইউপিতে অনেক তেলের দাম কমে গেছে, কারণ আগে ছিল 89 টাকা 77 পয়সা বা 75 পয়সা এরকম কিছু ছিল। তো এখন সেখানে 87 টাকা হয়ে গেছে তেলের রেট। তো অনেক তেলের রেট কমে গেছে। তো ওই দাদাটা বলছিল যে আরও হয়তো তেলের রেট কমতে পারে 1-2 টাকা। তো এটা ওয়েস্ট বেঙ্গলেও কমা উচিত। তো ওয়েস্ট বেঙ্গলে এখন 91 টাকা রেট চলছে। তো ওয়েস্ট বেঙ্গলেও কমলে আমাদের একটু খুব সুবিধা হয়। তো তোমরা যারা ড্রাইভার বন্ধুরা দেখছো, তারাও কমেন্টে অবশ্যই জানিও ওয়েস্ট বেঙ্গলে তেলের রেট কমা উচিত কিনা। তো বন্ধুরা, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, শেরঘাটিতে চলে এসেছিলাম, আর গাড়ি তো আনলোডিং হচ্ছে। তো গাড়ি আনলোডিং হোক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এটা হলো বন্ধুরা শেরঘাটি মান্ডি। দেখতেই পাচ্ছ পুরো একদম হাইওয়ে যাচ্ছে ওপর দিয়ে। তো হাইওয়ে সাইডেই একদম মন্ডি। আর বন্ধুরা, এখন প্রায় ঘড়ি কাটায় টাইম হচ্ছে 6:30 থেকে 7টা বাজে। তো কোনো অতটা ভালোভাবে দেখতে পারিনি। তো এখান থেকে কখন এখন গাড়ি খালি হবে। তো গাড়ি খালি হোক, এখান থেকে ভাড়া নিয়ে তারপর বাড়ির দিকে যাব সোজা। তো বন্ধুরা, ততক্ষণ ওয়েট করো। তো বন্ধুরা, গাড়ি ওখানে খালি হয়ে গেছিলো। তো এখন আছি ধোবি বর্ডার, আর দেখতেই পাচ্ছ বর্ডার, এদিকেও বর্ডার দেখতেই পাচ্ছ। তো আমার বেনারস থেকে শেরঘাটি ভাড়া লেগেছিল 4500 টাকা। তো সেখানে 500 টাকা কমিশন ছিল। তো 4000 টাকা ভাড়া লেগেছিল। খুবই কম ভাড়া, কিছু করারও নেই। রিটার্ন ভাড়া খুব কম পয়সায় আসতে হয়। তো বন্ধুরা, চলো আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করলাম, আর এখন আছি চিরকুন্ডা থেকে 5-7 কিলোমিটার এগিয়ে এসেছি। 0 পয়েন্ট বলে একটা জায়গা আছে, তো 0 পয়েন্ট পার করছি। তো বন্ধুরা, এই ভিডিওটা বেশি বড় করব না। তো একেবারে তোমাদের সাথে আবার বাড়ির সামনে গিয়ে কথা হবে। তো চলো।